নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আবারও উপস্থিত হয়ে গেছি সম্প্রতি ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। 19 অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সম্প্রতি ঘটনা টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, তো চলুন শুরু করা যাক। ওকে, তো প্রথম কোশ্চেন কি বলছে, যুক্তরাজ্যে আয়োজিত এক্সারসাইজ ক্যাম্ব্রেন প্যাট্রোল 2021-এ ইন্ডিয়ান আর্মি কিসের মেডেল জিতল? অপশন এ রূপো, অপশন বি সোনা, অপশন সি ব্রোঞ্জ এবং অপশন ডি তামা। যেখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি সোনা। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হোয়াট মেডেল ডিড ইন্ডিয়ান আর্মি উইন ইন এক্সারসাইজ ক্যাম্ব্রেন পেট্রোল 2021 in UK? Here right answer is option B gold. অপশন বি গোল্ড। 13 থেকে 15ই অক্টোবর পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়েছে। তাহলে কত তারিখ থেকে কত তারিখ অবধি এটা অনুষ্ঠিত হয়েছে? 13 অক্টোবর থেকে 15ই অক্টোবর পর্যন্ত এটা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী কোশ্চেন কি বলছে, ভারতের রাশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ রাজ কাপুর, অপশন বি ইমতিয়াজ আলী, অপশন সি মিঠুন চক্রবর্তী এবং অপশন ডি অনুরাগ বসু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি ইমতিয়াজ আলী। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসেডর অফ রাশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি ইমতিয়াজ আলী। অপশন বি ইমতিয়াজ আলী। পরবর্তী কোশ্চেন কি বলছে, নো ইয়োর পোস্টম্যান অ্যাপ লঞ্চ করলো কোন শহরের পোস্টাল ডিপার্টমেন্ট? অপশন এ কলকাতা, অপশন বি চেন্নাই, অপশন সি মুম্বাই এবং অপশন ডি বারাণসী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি মুম্বাই। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ সিটিজ পোস্টাল ডিপার্টমেন্ট লঞ্চ দ্য নো ইয়োর পোস্টম্যান অ্যাপ? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি মুম্বাই। অপশন সি মুম্বাই। একটু ইনফরমেশন নেবো, এই অ্যাপের মাধ্যমে লোকাল পোস্টম্যানের নাম, ফোন নাম্বার, ফটো এবং পোস্ট অফিসের নাম জানা যাবে। তাহলে এই অ্যাপের মাধ্যমে কি কি জানা যাবে? পোস্টম্যানের নাম, ফোন নাম্বার, ফটো এবং পোস্ট অফিসের নাম জানা যাবে। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে, ভারতে কোভিড-19 টিকাকরণ অভিযানের অ্যানথেম সং কে গেয়েছেন? অপশন এ বাসুদেবন, অপশন বি সুরজ সিং, অপশন সি এ আর রহমান এবং অপশন ডি কৈলাস খের। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি কৈলাস খের। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু স্যাং দ্য অ্যানথেম সং অফ ইন্ডিয়াস কোভিড-19 ভ্যাকসিনেশন ক্যাম্পেইন? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি কৈলাস খের। অপশন ডি কৈলাস খের। পরবর্তী কোশ্চেন কি বলছে, জ্বালানি বাঁচাতে এবং বায়ু দূষণ কমাতে রেড লাইট অন গাড্ডি অফ ক্যাম্পেইন পুনরায় লঞ্চ করছে কোন রাজ্য? অপশন এ কর্ণাটক, অপশন বি তামিলনাড়ু, অপশন সি দিল্লি এবং অপশন ডি মহারাষ্ট্র। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি দিল্লি। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ স্টেট ইজ রিলঞ্চিং দ্য রেড লাইট অন গাড্ডি অফ ক্যাম্পেইন টু সেভ এনার্জি অ্যান্ড রিডিউস এয়ার পলিউশন? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি দিল্লি। অপশন সি দিল্লি। এই ক্যাম্পেইন প্রথম লঞ্চ করা হয়েছিল 2020 সালে এবং দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং রাজ্যপাল হচ্ছেন অনিল বাইজাল। পরবর্তী কোশ্চেন কি বলছে, প্রথম ভারতীয় হিসাবে গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড জিতল কে? অপশন এ কৃতি শর্মা, অপশন বি দিব্যা দেশমুখ, অপশন সি মঞ্জু রাওয়াত এবং অপশন ডি আদ্যা অরবিন্দ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি আদ্যা অরবিন্দ। ইংরেজিতে কোশ্চেনটা কি বলছে, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি আদ্যা অরবিন্দ। অপশন ডি আদ্যা অরবিন্দ। পরবর্তী কোশ্চেন কি বলছে, 2022 থেকে 2024 সালের জন্য ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল এ পুনরায় নির্বাচিত হলো কোন দেশ? অপশন এ ভারত, অপশন বি বাংলাদেশ, অপশন সি ব্রাজিল এবং অপশন ডি জাপান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ ভারত।
ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ কান্ট্রি হ্যাজ বিন রি-ইলেক্টেড টু দ্য ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল ফর 2022 to 2024? Here right answer is option A, India. Option A, India. এটা নিয়ে ভারত মোট 6 বার নির্বাচিত হলো। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে, জয়েন্ট সি 2021 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো কোন দেশ? অপশন এ ভারত ও যুক্তরাজ্য, অপশন বি চীন ও রাশিয়া, অপশন সি জাপান ও ইন্দোনেশিয়া এবং অপশন ডি আমেরিকা ও ভারত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি চীন ও রাশিয়া। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ টু কান্ট্রি স্টার্টেড নাভাল এক্সারসাইজ কল্ড জয়েন্ট সি 2021? Here right answer is option B, China and Russia. Option B, China and Russia. পরবর্তী কোশ্চেন কি বলছে, 300টি টি-20 ম্যাচে ক্যাপ্টেনগিরি করা প্রথম ক্রিকেটার কে? অপশন এ বিরাট কোহলি, অপশন বি মহেন্দ্র সিং ধোনি, অপশন সি রোহিত শর্মা এবং অপশন ডি শিখর ধাওয়ান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি মহেন্দ্র সিং ধোনি। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু ইজ দ্য ফার্স্ট ক্রিকেটার টু ক্যাপ্টেন in 300 T20 matches? Here right answer is option B, Mahendra Singh Dhoni. Option B, Mahendra Singh Dhoni. পরবর্তী কোশ্চেন কি বলছে, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস মিনস NCPCR এর চেয়ারপারসন হিসাবে দ্বিতীয়বার নিযুক্ত হলেন কে? অপশন এ প্রিয়াঙ্কা কানুনগো, অপশন বি সরিতা দেবী, অপশন সি অনিতা হংসদানি এবং অপশন ডি অবনী চতুর্বেদী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ প্রিয়াঙ্কা কানুনগো। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস মিনস NCPCR? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ প্রিয়াঙ্কা কানুনগো। অপশন এ প্রিয়াঙ্কা কানুনগো। তো বন্ধুরা আজকের আলোচনা আমাদের এইটুকুই। এরপর আমরা গতকালের ক্লাসটা আমরা একবার রিভিশন দিয়ে নেব, অর্থাৎ 18 তারিখে ক্লাসটা আমরা একবার রিভিশন দিয়ে নেবো। তো চলুন শুরু করা যাক। আবার 1 থেকে 18 তারিখের যে 1, 2, 3, 4 করে যে প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আবার শুরু করবো। ওকে, তো চলুন শুরু করা যাক। ওকে, প্রথম কোশ্চেন কি বলছে, আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস পালন করা হয় কবে? অপশন এ 20 অক্টোবর, অপশন বি 17 জুন, অপশন সি 17 অক্টোবর এবং অপশন ডি 25 নভেম্বর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি 17 অক্টোবর। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হোয়েন ইজ ইন্টারন্যাশনাল পভার্টি এলিভেশন ডে সেলিব্রেটেড? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি 17th অক্টোবর। ওকে, অপশন সি 17th অক্টোবর। ইনফরমেশন নেবো, এই বছরের থিম হলো বিল্ডিং ফরওয়ার্ড টুগেদার, এন্ডিং persistent poverty, respecting all people and our planet. পরবর্তী কোশ্চেন কি বলছে, ভারতে প্রথম পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে রোপওয়ে চালু হলো কোন শহরে? অপশন এ নিউ দিল্লি, অপশন বি আহমেদাবাদ, অপশন সি বেঙ্গালুরু এবং অপশন ডি বারাণসী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি বারাণসী। বারাণসীটা উত্তরপ্রদেশে অবস্থিত। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, ইন হুইচ সিটি ওয়াজ দ্য রোপওয়ে introduced as the first public transport in India? Here right answer is option D, Varanasi. Option D, Varanasi. Okay. পরবর্তী কোশ্চেন কি বলছে, কোন দেশের সাথে এক্স যুদ্ধ আব্বাস 2021 সেনা অনুশীলনে 17তম সংস্করণ অনুষ্ঠিত করবে ভারত? অপশন এ আমেরিকা, অপশন বি জাপান, অপশন সি অস্ট্রেলিয়া এবং অপশন ডি ইসরায়েল। তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ আমেরিকা। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, উইথ হুইচ কান্ট্রি উইল ইন্ডিয়া হোস্ট দ্য এটা 17th এডিশন অফ এক্স যুদ্ধ আব্বাস 2021 আর্মি এক্সারসাইজ? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ আমেরিকা। অপশন এ আমেরিকা। পরবর্তী কোশ্চেন কি বলছে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ বরুণ শর্মা, অপশন বি রিতেশ চৌহান, অপশন সি আশিস কুমার ভুটানি
এবং অপশন ডি অমিতাভ কান্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি রিতেশ চৌহান। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ দ্য প্রাইম মিনিস্টার্স ক্রপ ইন্স্যুরেন্স স্কিম? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি রিতেশ চৌহান। অপশন বি রিতেশ চৌহান। পরবর্তী কোশ্চেন কি বলছে, নেপালকে পরাজিত করে স্যাপ চ্যাম্পিয়নশিপ 2021 জিতল কোন দেশ? অপশন এ বাংলাদেশ, অপশন বি ভুটান, অপশন সি মায়ানমার এবং অপশন ডি ভারত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি ভারত। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ কান্ট্রি ওন দ্য স্যাপ চ্যাম্পিয়নশিপ 2021 বাই ডিফিটিং নেপাল? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি ইন্ডিয়া। অপশন ডি ইন্ডিয়া। 3-0 গোলে নেপালকে হারিয়ে অষ্টমবার এই ট্রফি জিতল ভারত। তাহলে কত গোলে? 3-0 গোলে নেপালকে হারিয়ে অষ্টমবার এই ট্রফি জিতল ভারত। তো পরবর্তী কোশ্চেন কি বলছে, মরণোত্তর হু ডিরেক্টর জেনারেলস অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে? অপশন এ হেনরিয়েট ল্যাক্স, লয়জা ফলা হতো এটা। অপশন বি লিলি পপিন, অপশন সি জারা কুত্তা এবং অপশন ডি মিয়ামি লস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ হেনরিয়েটা ল্যাক্স। হেনরিয়েটা ল্যাক্স। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু ওয়াজ posthumously awarded the Who Director General's Award? Here right answer is option A Henrietta Lacks. Henrietta Lacks. হু এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1948 সালের 7 এপ্রিল এবং বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন টেড্রাস অ্যাডানম। পরবর্তী কোশ্চেন কি বলছে, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপ্টি বোর্ড অফ ইন্ডিয়া মিনস আইবিবিআই এর চেয়ারপারসন হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেলেন কে? অপশন এ শক্তিকান্ত দাস, অপশন বি ডি সুব্বারাও, অপশন সি নবরঙ্গ সৈনী এবং অপশন ডি বিমল জালান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি নবরঙ্গ সৈনী। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, who got additional responsibilities as the chairperson of Insolvency and Bankruptcy Board of India means IBBI? Here right answer is option C Nabaranga Soini. Option C Nabaranga Soini. এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। প্রতিষ্ঠা সাল হচ্ছে 2016। পরবর্তী কোশ্চেন কি বলছে, কর্ণাটকা ব্যাংক এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হচ্ছেন কে? অপশন এ প্রদীপ কুমার পাঁজা, অপশন বি রাকেশ মাখিজা, অপশন সি রাজনীশ কুমার এবং অপশন ডি অংশ ঘোষ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ প্রদীপ কুমার পাঁজা। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু ইজ বিং অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ কর্ণাটক ব্যাংক? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ প্রদীপ কুমার পাঁজা। এখানে পাঁজাটা ওঠেনি, সরি, আমি লিখে দিচ্ছি। প্রদীপ কুমার পাঁজা। অপশন এ প্রদীপ কুমার পাঁজা। এর হেডকোয়ার্টার হচ্ছে ম্যাঙ্গালোর। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1924 সালের 18 ফেব্রুয়ারি। বন্ধুরা এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো আপনারা কিন্তু খুবই যত্ন সহকারে ক্লাসটা করবেন। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা অবশ্যই ওখানে যুক্ত হয়ে যাবেন। ওকে, তো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কি বলছে, ফরবেস ওয়ার্ল্ডস বেস্ট এমপ্লয়ার 2021 র্যাঙ্কিংয়ে ভারতে প্রথম স্থানে আছে কোন কোম্পানি? অপশন এ টাটা মোটরস, অপশন বি জেএসডব্লিউ স্টিল, অপশন সি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং অপশন ডি উইপ্রো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ কোম্পানি র্যাঙ্কস ফার্স্ট ইন ইন্ডিয়া ইন ফরবার্স ওয়ার্ল্ডস বেস্ট এমপ্লয়ার 2021 র্যাঙ্কিং? Here right answer is option C Reliance Industries. Option C Reliance Industries. বিশ্বে এর স্থান হচ্ছে 52তম। বিশ্বে এর স্থান হচ্ছে 52তম। প্রথম স্থানে আছে স্যামসাং এবং দ্বিতীয় স্থানে আছে IBM। পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি অঙ্গনারী অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করলো
কোন রাজ্য সরকার? অপশন এ কেরালা, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি মধ্যপ্রদেশ এবং অপশন ডি দিল্লি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি দিল্লি। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চ দ্য অঙ্গনারী অন হুইলস ইনিশিয়েটিভ? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি দিল্লি। অপশন ডি দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং রাজ্যপাল হচ্ছেন অনিল বাইজাল। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো আপনারা আমাদের সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ।